আমরা যদিও বডি ভিন্ন ভিন্ন, কিন্তু একসঙ্গে একই মজলিসে বসার কারণে সকলের নূর কিন্তু খালি জায়গায় সব মিশে গেছে, পুরা মজমাটা নূরে ভরপুর হয়ে গেছে, নুরানি মজলিস হয়ে গেছে এটা। আর ফেরেশতাদের মজলিস তো আছেই না, শুনি না আমরা হাফাতুল মালায়েকা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, মাসুম ফেরেশতারা এই মজমাকে বেষ্টন করে রাখে। আমাদের হযরত করাচি বলতেন, মাসুম ফেরেশতাদের সোহবত আমরা পাইতেছি, নেক মানুষের সোহবত তো আছেই, মাসুম ফেরেশতাদের সঙ্গ পাইতেছি। আরে এই সমস্ত আল্লাহর ওলিদের মজলিস অত্যন্ত দামি। আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে আপন বানানোর সিদ্ধান্ত আল্লাহ তাআলা এই মজলিস থেকেই করেন। আমি যে হাদিস পাঠ করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি তাহরিকুম নাফহাত, এই তোমাদের রবের পক্ষ থেকে দিবারাত্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নাফহাত নাযিল করেন। এই নাফহাতের ব্যাখ্যা মুজাদ্দিদ জামানা মাওলানা আশরাফ আলী থানভী করেছেন, আত-তাজাল্লিয়াতুল মুকাররাবাত, আল্লাহ তাআলার খাস তাজাল্লি আল্লাহ তাআলা নাযিল করেন। যেই তাজাল্লি যে পায় সে আল্লাহ মুকাররম হয়ে যায়, আল্লাহ প্রিয় বান্দা হয়ে যায়। মোল্লা আলী কারি নাফহাতের ব্যাখ্যা করেছেন জজবাত, এই জজব মানে টানা। অনেক মানুষকে আল্লাহ তাআলা এই মজলিস থেকে টাইনে আপন বানান, জজবের তাজাল্লি নাযিল হয়। আমাদের হযরত আল্লাহ করেছে বলতেন, নসিমে করম, আরে আল্লাহ তাআলার রহমতের বাতাস আল্লাহ দুনিয়াতে চালু করেন। এই রহমতের বাতাস যারা পেয়ে যায়, ইন ওয়াজাদতুমুহা ফালা তাশকাউনা বাদাহা আবাদা, এই রহমতের বাতাস যদি তোমরা পাও তখন তোমরা কখনো হতভাগা হবে না। আমাদের হযরত আল্লাহ করেছেন আমাদের বলতেন, এই রহমতের বাতাস জজবে তাজাল্লি, জজবে তাজাল্লি আল্লাহ তাআলা নাযিল করেন দিবারাতের ভিতরে। খবর দিচ্ছেন, এটা তো জামানা হইল, মাকানো তো দরকার না, কোন জায়গায় ক্লাস করবো, দিবারাতের ভিতরে আসে। এই জজবে তাজাল্লি আমরা কোন জায়গায় ক্লাস করবো? আমাদের হযরত আল্লাহ করেছি বুখারী শরীফের riwayat দেয়া, হযরত আল্লাহ করেছি বলতেন, আরে এই জজবে তাজাল্লি আল্লাহর ওলিদের মজলিসে নাযিল হয়, জায়গাটাই হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আরে আল্লাহর ওলিদের সঙ্গে যারা বসে তারা মাহরুম থাকে না, তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যারা বসে তারা সাথী হয় না, তাদের ভাগ্য খারাপ হয় না, সৌভাগ্যশালী হয়ে যায়। তা বোঝা গেল কি, ওই জজবে তাজাল্লি দিবারাতের ভিতরে নাযিল হয়, এটা তো জামানা বলছে, মাকান কোথায়? এই সমস্ত আল্লাহর ওলিদের সোহবত। এই জন্য তো আমরা বলি আল্লাহর ওলিদের সোহবত অত্যন্ত দামি। মানুষ মানুষ হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহর জজবে তাজাল্লি যাদের উপর নাযিল হয়, এই সমস্ত আল্লাহর ওলিদের মজলিস থেকেই মানুষ আল্লাহর ওলি হয়ে ঘরে ফেরে। এই জজবে তাজাল্লি আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসে নাযিল করেন। এই জন্য এই সমস্ত মজলিস অত্যন্ত নুরানি। হুজুর সাহেব নিজেই তো বলছেন না, এক আবু রাজিন সাহাবীকে, আবু রাজিন সাহাবীকে হুজুর বলছেন, আলা আদুল্লুকা আলা মিলাকি হাযাল আমর, হে আবু রাজিন, তোমাকে এমন একটা জিনিস বলে দেব না যেটাকে তুমি ধরলে পুরো দিন তোমার ভিতর চলে আসবে। মিলাকি হাযাল আমর, মিলাক মানে জামে, হাযাল আমর দিন, পুরো দিন তোমার ভিতর জমা হয়ে যাবে। আবু রাজিন এরপরে বলছেন, যদি তুমি এটাকে ধরতে পারো, তুসিবু বিহি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের সব ভালোই তুমি পেয়ে যাবে। তাই তো না? দিন যদি পুরো দিন কারো চলে আসে, সে দুনিয়া আখিরাতের ভালোই পাবে না, সবই পেয়ে যাবে। এরপরে হুসেন বলছেন, আবু রাজিন অবশ্যই বলছেন, এমন দামি জিনিস অবশ্যই বলে, আলাইকা বিমাজালিসি আহলিল যিকির, তুমি আবশ্যক করে নাও আল্লাহর ওলিদের মাজালিস, মজলিসের বহু বচন, যেখানে মজলিস হয় সেখানে যাও, যেখানে আল্লাহর ওলিদের মজলিস হয় সেখানে দৌড়াও, পুরো দিন তোমার ভিতর চলে আসবে। এই জন্য তো আমরা বলি, না কিতাবু সে না ওয়াজু সে না নজর সে পয়দা, দিন হতা হ্যায় বুজুর্গো কে নজর সে পয়দা। আল্লাহর ওলিদের সোহবতে আসলে দিন পয়দা হয়, দিনদার হয় মানুষ। টাকা পয়সা দিয়া দিনদারি কিনা যায় না, না কিতাবু সে না ওয়াজ সে, কিতাব আদি পয়টাও দিনদার হওয়া যায় না। আল্লাহর ওলিদের সোহবতে না আসলে দিনের সহি সমঝ তার নসিব হয় না, পুরো দিন তার ভিতরে আসে না। যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর ওলির সোহবত মানুষ না যায়, পুরো দিনের উপর আমলের তৌফিক তার হয় না।
আরে আল্লাহর যে সোহবতে আসলে সবচেয়ে বড় ফায়দা করছেন না, একটু মহব্বতের আগুন লাগে। আরে আগুন লাগলে দিনের উপর চলা শুধু সহজ না, মজাদার হয়ে যায়। কষ্ট কষ্ট মানে হয় না, পুরো দিন তার ভিতরে চলে আসে। এই জন্যই এই সমস্ত আল্লাহর মজলিস অত্যন্ত দামি। আরে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, আমি 70খানা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দুইকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আরে আল্লাহ তাআলা যাকে চান তাকে টাইনে আপন বানান, এই জজবের রাস্তা বলা হয় এটাকে। सुन ले है दोस्त जब अय्यम भले आते हैं, जब भाग्য ভালো আল্লাহ তাআলা তাকে পাওয়ার স্থান আল্লাহ নিজেই বলে দেয় এবং সেখানে আল্লাহ তাকে পৌঁছে দেয়। घाट मिलने की वक्त आप ही बतलाते हैं, सुन ले है दोस्त जब अय्यम भले आते हैं। ভাগ্য ভালো হলে আল্লাহ তাআলাকে কোথায় গেলে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে সেখানে পৌঁছে দেন। আরে ये कदम उठते नहीं उठाए जाते हैं। আমরা এখানে আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। मोहब्बत देके तड़पाया गया हूं। এখানে আসার मोहब्बत কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলাই তো সৃষ্টি করছেন না। এই জন্যই জজবের রাস্তা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আপন বানান। এই জজবের রাস্তার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে শুনাইতেছেন। যদি আল্লাহর এই জজবের রাস্তা বা জজব যদি আল্লাহ তাআলার করার ইচ্ছে না থাকতো তাই কি আমাদেরকে শুনাইতেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমে শুনাইছেন, এই জন্যই শুনেছেন যে আমরাও যেন আল্লাহর কাছে কি জজবে পেনহা, আল্লাহ আপনি গোপন ভাবে টান দিয়ে আমাকে আপন বানান। কত মানুষকে, কত শরাবি কবাবি গুনাহগারদেরকে আপনি আপন বানাইছেন, আল্লাহ আমাকে আপনি আপন বানান। আমাদের হযরত আল্লাহ কাজী রাহমাতুল্লাহ এই আয়াতের উপরে 5-6 জুমা পর্যন্ত হযরত আল্লাহ বয়ান করছেন। এই জজবের তাজাল্লির ঘটনা বলি, কাদেরকে আল্লাহ তাআলা জজব করছেন, কাদের উপরে জজবে তাজাল্লি নাযিল হয়েছে, একেবারে উম্মতের শুরু থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা। আরে তাকে আল্লাহ তাআলা আপন বানানোর জন্য নবুয়ত প্রাপ্তির আগে মুলকে শামে সফর করাইছেন, তিজারতি সফরে গেছেন ব্যবসার জন্য। ওখানে এক স্বপ্ন দেখাইতেছেন, স্বপ্নের ব্যাখ্যা রাহেবের কাছে ব্যাখ্যা স্বপ্ন যখন শুনেছে, সে পক্ষে বলছে, তুমি কোন জায়গাতে আসছো? মক্কা শরীফ থেকে। কোন বংশের? কুরাইশ বংশের। তোমার স্বপ্নের ব্যাখ্যা অচিরেই তোমাদের কুরাইশ বংশের থেকে নবী আসলে তোমার আসবে, তুমি তার হিনে হায়াতে তার উজির হওয়া, আর মরার পরে তার তুমি খলিফা হওয়া। তোমার স্বপ্নের ব্যাখ্যা এই। হায় হায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বড় ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর ছোট ছিলেন। হুজুর যখন নবুয়তের দাবি করছেন, উনি সাথে সাথে মতদলিল আলা মতদাই, আপনি যে নবুয়তের দাবি করছেন দলিল কি? হুজুর সাথে সাথে বলে দিচ্ছেন, রুয়াকাল্লাযী রাআইতাহু বিশাম। আরে তোমার আমার নবুয়তের দলিল, যে স্বপ্ন তুমি মুলকে শামে দেখছিলা। হায় হায়, আবু বকর সিদ্দিক খুশিতে হায় হায়, স্বপ্নের ব্যাখ্যা তো আমি দুনিয়াতে কারো শুনে নেই। সাথে সাথে উঠে একেবারে হুজুর কুশানি মোবারকে চুমা দিয়া সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে মুসলমান বানানোর জন্য আগে থেকে কি করছেন? আরে আপন বানানোর সিদ্ধান্ত করে ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জজবে তাজাল্লি নাযিল হয়েছে না? আরে গর্দান আনতে গেছে না, গর্দান আনতে যায় কি করছেন? গর্দান দিয়ে দিয়েছেন না? ওই দিকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আগের থেকে দোয়া করছেন, 2 ওমরের থেকে একজনকে আমাকে দেন। হ্যাঁ, উনি তো গর্দান আনতে যাইতেছে, রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ, কই যাও? আরে মোহাম্মদের গর্দান আনতে যাইতেছি। নিজের ঘরের খবর নাই, আর একজনের গর্দান আনতে যাইছি। কি কো? তোমার বোন মনে হয় মুসলমান হয়ে গেছে। আচ্ছা, ওই যে জেহেন ফিরে গেছে। হুজুরকে আর গর্দান আনতে যাবে কি? বাস ঘরে থেকে দেশের দোয়া। উন্নত কোরআনে কারীমে তেলাওয়াত করতেছিল, আয়াত শোনার সাথে সাথে আয়াতের নূর, ঈমানের নূর তার অন্তরে ঢুকে গেছে। ভাই মায়ের পিঠ যদিও করছে, বোন তো ওমর রাদিয়াল্লাহু বোন না, মায়ের পিঠকে রক্তাক্ত হয়ে গেছে, রক্ত দেখে কুশা ঠান্ডা হয়েছে না, বোনকে মারছে। পরে তোমরা কি পড়তেছিল দেও? তাই তুমি গোসল ছাড়া ধরতে পারলা না, আয়াত গোসল ফিরে গেছে। আয়াত পড়ার সাথে সাথে তো ঈমানের নূর অন্তরে ঢুকে গেছে। পরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায় কি করছেন? হ্যাঁ, যখন উনি কি করে খোলা তরবারি নিয়ে ঈমান আনতে যায়, সাহাবায়ে কেরাম তো আগে থেকে জানে ওমর কি করছে, গর্দান নিতে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছে যে ওমর তো খোলা তরবারি নিয়ে আসতেছে। হুজুর কি বলছেন? যে তোরা আগে যা। হ্যাঁ, হুজুর বলছেন তা বাস অপেক্ষা করো, ও আসলে আমি বেরোবো। আরে হুজুরের শরীরে শক্তি কম ছিল নাকি? আরে জান্নাতে মানুষের 40 জন মানুষের শক্তি হুজুরের শরীরে ছিল।
আর জান্নাতি মানুষের একজনের শরীরে 100 জন মানুষের শক্তি হবে। 4000 মানুষের শক্তি হুসানের শরীরে ছিল। হুজুর কোমরকে ভয় পাবে? ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও তো শেরে খোদা। তাকে সাহাবায়ে কেরাম বলছেন, আরে কোনো ফিকির করে না, ওর মধ্যে খারাপ নিয়তে আসে, ওর তরবার দিয়ে ওরে শেষ করবো। উনি তো মাথা দিতে আইছে, দরবারে নিতে আইছে, মাথা নিতে আইছে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে কেটে দিয়েছে, গলার জন্য টান দিয়েছেন, ওমর তুমি একদিন পড়ে গেছে এবং বলছে এখন একটু সময় আসে না ইমান আনা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইমান আনার জন্যই তো আসছি। জজবে তাজাল্লি ওমর রাদিয়াল্লাহু তাআলা নাযিল হয়েছে। কত সাহাবায়ে কেরাম, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিল হামজা, হুজুরের চাচা হামজাকে শহীদ করেছে না? হায় হায়, তাকে মুসলমান বানানোর জন্য আল্লাহর রহমত বসে আসছে না? কত আয়াত নাযিল করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার সময় অনেক মানুষ, কয়েকজনকে কি করছেন, ওয়াজিবুল কতল বলে দিয়েছে, যেখানে পাও কতল করবে। তাদের হামজার নামও ছিল। হামজার কিন্তু শহীদ করার পরে কাফেরে কি করছে, একদম নাক কান কাইয়া মুসলা বানাই দিয়েছেন। হুজুর দেখে অনেক কষ্ট পাইছেন, কসম খাইছেন, আমার চাচার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে 70 জন কাফেরের সঙ্গে আমি ব্যবহার করবো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল, না না, যে করছে যতটুকু করছে, প্রতিশোধ নিলে অতটুকু করতে পারবে, আর যে মাফ করে দেন তাহলে খাইরুল লাকুম। হুজুর মাফ করে দিয়েছেন, তাছাড়া তওবা করে দিয়েছেন। এই ওয়াহশী মুসলমান বানানোর জন্য উনি তয়েফে থাকতো, ফাতে মক্কার সময় ভাইকে তয়েফে যায়, তয়েফ থেকে যখন মানুষ মুসলমান হইতে চাইতেছিল, উনিও সাথে সাথে যায় দূর থেকে, হাল্লি মিন তাওবা, আমার তওবার কোন সূরত আছে কিনা? হুজুর লিখে পাঠাইছেন, আরে আল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, মুসলমান হলে সব মাফ। উনিকে মুসলমানের সব মাফ হবে। আপনার বলতে কোরআন কারীম নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে তো আছে আল্লাহ নেক বান্দারা তারা কি করে না, গায়রুল্লাহর ইবাদত করে না, নাহাক কাউকে কতল করে না, ওয়ালা ইয়াসনুন, তারা জিনা করে না। আর এই সমস্ত কাজ যারা করবে, ইয়ালকা আসামা ইউযাআফ লাহুল আযাব, আযাব বাড়াই দেওয়া হবে। আসাম জাহান্নামের বড় কঠিন তবকা, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে। তা আপনি কিভাবে ইসলাম আল্লি সম্ভব হয়ে যায় বলতেছেন? তখন আল্লাহ তাআলা কি মুসলমান বানানোর জন্য আয়াত নাযিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, যারা এই সমস্ত কাজ করছে কিন্তু তওবা করে ফেলে, ঈমান আনে, নেক কাজ করতে থাকে, আল্লাহ তাআলা তাদের বদিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এই আয়াত যখন নাযিল হয়, হুজুর লিখে পাঠাইছে ওয়াহশীর কাছে। ওয়াহশী অর্থ তো বুঝতো, ও হাযা শারতুন শাদীদ, তওবা করে ঈমান আইনে আর সারা জীবন নেক কাজ করতে থাকলে গুনাহ কাজ করা যাবে না, আমার তো গুনার অভ্যাস হয়ে গেছে, গুনাহ তো হয়েই যাবে। হাযা শারতুন শাদীদ, এই শর্ত পালন করা আমার জন্য মুশকিল। আল্লাহ তাআলা তাকে মুসলমান বানানোর জন্য আয়াত নাযিল করেছেন। আরে এত চিন্তা করতেছে, আল্লাহ শিরক ছাড়া যত বড় গুনাহই হোক না কেন, শিরক আল্লাহ মাফ করবেন না, শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে সে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই আয়াত যখন লিখে পাঠাইছে ওয়াহশী দেখে, লিমান ইয়াশা বলছে না, আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে, আমাকে চাবে কিনা কিন্তু আমি শিওর হইনি। ও নকরা করতেছে। আল্লাহ তাআলা একে মুসলমান বানানোর জন্য আর একটা আয়াত নাযিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত আল্লাহ তাআলা যখন নাযিল করেন, এই আয়াত লিখে যখন পাঠাইছে ওয়াহশী বলে, আল্লাহ এখন আমি শিওর হইছি আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আরে গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দাদেরকে বলে দেন, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ইবাদি বলতেছেন মহব্বতে। কত গুনাহ করছে, তারপরে আল্লাহ তাআলা বলছে আমার বান্দা, তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ, তাকিদের সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ওয়াহশীকে তো আল্লাহ তাআলা আপন বানানোর জন্য কত আয়াত নাযিল করেছেন না। আরে জোশ মে আয়ে जो दरिया रहम का इब्रे सब सालाह फखरे औलिया। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত যখন জোশে আসে, জজবে তাজাল্লি তার প্রতি নাযিল করতে চান, আল্লাহ তাআলা তাকে কি করেন, তৌফিক দেন। 100 বছরের কাফিরকে ফখরে আউলিয়া বানাই দেন। আমাদের হযরত আল্লাহ করেছে ঘটনা শুনেছেন, মোসেল শহরে এক আবদালের ইন্তেকাল হয়েছে।
দুনিয়াতে 40 জন আব্দাল সবসময় থাকে আল্লাহ ওলিদের তাজরিবা। 40 জন আব্দাল থাকে, একজন মারা গেলে আল্লাহ তাআলা সেখানে আরেকজনকে বসান। এক আব্দালের ইন্তেকাল হয়েছে মোসেল শহরে, ওই সময় গৌসে আজম ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জানানো হয়েছে যে অমুক আব্দালের ইন্তেকাল হয়েছে, তার জায়গায় কাকে বসানো হবে। উনি যে গৌসে আজম হয়, আমাদের হযরতুল্লাহ করেছে শুনাইছেন, তাকে আল্লাহ তাআলা 3 রাত 24 ঘন্টার ভিতরে এমন একটা সময় আল্লাহ তাআলা তাকে দান করেন, ওই সময় সে যত আল্লাহর নৈকট্য লাভ করে অন্য কেউ সেখানে পৌঁছতে পারে না। এমন একটা সময় আল্লাহ তাআলা তাকে দেন। তো ওই নৈকট্যের সময় সে আল্লাহ তাআলার নিকটে জিজ্ঞাসা করছে, আব্দালের ইন্তেকাল হয়েছে, তার জায়গায় কাকে বসাবো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই যে প্রমুখ গির্জার ভিতরে এক ঈসাই, সে কি করতেছে? জুন্নাত কইরা গির্জার ভিতরে ইবাদত করছে, তাকে গির্জা থেকে বের করে জুন্নাত তার ছিঁড়ে তাকে সুন্নুর বানাই দাও, কালিমা পড়ে এই স্টেজে বসাই দাও। আব্দুল কাদের জিলানীর সাথে সাথে সেখানে পৌঁছায় তাকে গির্জা থেকে বের করে কালিমা পড়াইয়া বাস ওই বলে দরজায় তাকে বসাই দিয়েছেন। আরে আল্লাহর ওলিদের কোন কুরসি খালি থাকে না, একজন মারা গেলে আল্লাহ তাআলা সেখানে আর একজনকে বসান। অনেকে বলে, আরে বুজুর্গাদার দৌর, বুজুর্গিদার কিতাব। বুজুর্গ যারা ছিল তারা তো দুনিয়াতে চলে গেছে, আর বুজুর্গ সব কিতাবে লেখা, এখন দুনিয়া খালি। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই কোরআন কারীমে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করার কথা বলছেন না, কখনো মা'আস সাদিকিন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদেরকে সৃষ্টি করবেন না, যদি সৃষ্টি না করেন আয়াত মিথ্যা হয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলিদের কোনো কুরসি খালি থাকে না। আমি বলতেছিলাম, এই জজবের তাজাল্লি কত মানুষকে আল্লাহ নাযিল করছেন। আরে মাওলানা জালালউদ্দিন রুমি, হারিন্দে বাজানেওয়ালা বৃদ্ধ লোকের ঘটনা আনছেন, পীরে চঙ্গি কাইবো ওয়াক্কা সে খোদা হক বাজা এই জজবে ফিনহা হক বাজা। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ মুসলিম হিসেবে ওই এক বৃদ্ধ লোক, যৌবনকালে তার আওয়াজ খুব সুন্দর ছিল, হারিন্দে বাজার মানুষকে গান করতে শুনাইতে হতো না, টাকা পয়সা কিন্তু খাওয়ানোর ব্যবস্থা হয়ে যেত। বৃদ্ধ হয়ে গেছে, আওয়াজ নষ্ট হয়ে গেছে না, এম কেউ তাকে ডাকে না, খেয়ে মরা অবস্থা। বাস উনি তওবা করছে আল্লাহ তাআলার কাছে, মদিনার কবরস্থানে, ভাঙ্গা কবরস্থানে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছে, আল্লাহ এতদিন তো আমার আওয়াজ ভালো ছিল, মানুষ শুনছে, এখানে আমার আওয়াজ তো আপনি খারাপ করছেন না, পড়ে গেছি। এখানে আমার গান বাদ্য এটা আপনারও শুনবো, আর কারো শুনবো না। যদি আপনি এখানে খাওয়ান খাবো, না এই যে কবরস্থানে শুয়েছি এখানে মনে থাকবো। কান্নাকাটি করতেছিল আল্লাহর সঙ্গে। ওই দিকে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার সঙ্গে দেখা যায়, যাও আমার এক বান্দা, দেখো কবরস্থানে সে কান্নাকাটি করতেছে, বাইতুল আমার সালাম থেকে জানাও এবং বাইতুল মাল থেকে ওজিফা জারি করে নেয়। ওমর রাদিয়াল্লাহু ঘুরতে ঘুরতে এই কবরের দিকে তাকা, ওই কবরের দিকে তাকা, আয় ওর তো কাম সারা খাইছি, ওমর কিভাবে জানলো? ওমর রাদিয়াল্লাহু রব এত বেশি ছিল ভয়। আর আমাদের রাসূলুল্লাহ কথা শুনেছি, ওইজন সৈনিককে কোন দিক রওনা হইতো, পিছনের দিকে তাকাইলে সৈনিকরা বসে যেত, দাঁড়িয়ে থাকতে পারতো না। তো বুড়ার ওমরকে দেখে তো কাম সারা, কিন্তু ওমর বুঝতে পারছে যে ভয় পাইতেছে, ঘবরা ওমর, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে, বাইতুল মাল থেকে তোমাকে ওজিফা জারি করার কথা বলছে। উনিকে এই কথা শুনে জমিতে হারিয়ে ভেঙে গেছিল, ওমর হাতে তওবা করছে, বহুত বড় আল্লাহর ওলি হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি মুসলিম শরীফ কথাই বলেন, পীরে চঙ্গি কাইবো ওয়াত খাসে খোদা। আরে হারিন্দে বাজানো সে কি আল্লাহর খাস বান্দা হইতে পারতো? যে হক বাজা আই জজবে ফিনহা হক বাজা, এই গোপন টান, গোপন জজবের তাজাল্লি তার উপর নাযিল হয়েছে, এই তো সামনে হইতে পারছে। এরকম কত জাজান রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিল। ওই গান আওয়াজ এত সুন্দর ছিল, আওয়াজ এত সুন্দর ছিল, গান গাইতে শুনাইতেছিল। ওখান দিয়ে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যাইতেছিলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই আওয়াজ শোনার সাথে ওই মা হাজার সওত, কত সুন্দর আওয়াজ। এই আওয়াজ যদি কোরআন কারীমের তেলাওয়াত করতে কতই না সুন্দর শোনা যায়। আল্লাহ তাআলা এই আওয়াজ আব্দুল্লাহ ইবনে মাসউদ আওয়াজের কানে পৌঁছে দিয়েছে, জি উঠে মুর্দে তেরি আওয়াজ সে। আরে এই আওয়াজ শোনার সাথে সাথে উনি গানা বন্ধ করে মা হাজার রজুল, আরে কে? মানুষে বলছে সাহিব রাসূলিল্লাহ, সাহিব রাসূলিল্লাহ, এ সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ। এস কল কি বলছে? সে বলছে, আহ কত সুন্দর আওয়াজ, এই আওয়াজ দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করতে কতই না সুন্দর শোনা যেত। আচ্ছা এই কথা বলছে। সাথে সাথে আরেকটা বাইরে ভাইয়া দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাইরে পৌঁছে।
আমি খাঁটি দিলে তওবা করতেছি, আপনি আমাকে কোরআন কারীম শিক্ষা দেন। বহুত বড় আলেম হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, বহুত বড় আল্লাহর ওলি হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবত সাইকে উনি যখন কাঁদতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছিল, তখন মানুষের পরে জিজ্ঞাসা করছে, আরে সে তো গুনাহ থেকে তওবা করে কাঁদতেছিল, আপনি কাঁদতেছেন কেন? তখন আব্দুল মাসউদ, আরে তুমি কেমন কথা বলো, তওবা করার জন্য সে হাবিবুল্লাহ হয়ে গেছে না, আল্লাহর বন্ধু হয়ে গেছে না, আল্লাহর বন্ধু কাঁদবে আর আমি কাঁদবো না, তোরা কেমন কথা বলো? जोश में आए जो दरिया रहम का गेबरे सल्लल्लाहु बकरे আউলিয়া। এইভাবে কত গুনাহগার সারাদি কবরকে আল্লাহ তাআলা আমল বানাইছে না। এই ফুজাইল ইবনে ইয়াদের ঘটনা শুনেন নাই? সিলসিলায়ে চিশতিয়ার ভিতরে তার এই বুজুর্গের নাম আছে ফুজাইল ইবনে ইয়াদ। ডাকাতের সর্দার ছিল না? এই ডাকাতের সর্দার ছিল। মহিলারা বাচ্চাকে ঘুম পাড়াইতে এই যে ফুজাইল ইবনে ইয়াদ আসতেছে, জলদি ঘুমা, বাচ্চারা ভয় ঘুমাবে, এত বড় ডাকু। কিন্তু আল্লাহ তাআলা যাকে আপন বানাবে না, ডাকাতি যতই করছে সব লেগে রাখতো, কোন দিন রাত্রি কত টাকা নিচ্ছে। একদিন ডাকাতি করতে ঘরে ঢুকছে, আল্লাহর এক বান্দা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই মুমিন বান্দাদের কি এখনই সময় আসে নাই তাদের দিল বিগলিত হয়ে যাবে আল্লাহর সামনে, আল্লাহর জিকিরের সামনে? এই আয়াত শোনার সাথে সাথে দিলে চোখ লাগছে, হায় হায় আল্লাহ, সময় এসে গেছে, সময় এসে গেছে। সাথে সাথে ঘর থেকে বের হয়ে তরবারি ভেঙে ডাকাতি বলছে, বাস আজকের থেকে না ডাকাতি করবো না, আল্লাহর সাথে ঢোকার সময় এসে গেছে আমার। এমন তওবা করছে, এমন তওবা করছে, তাদের থেকে নিচে লেখা আছে না, বান্দার হক কিন্তু নষ্ট করলে বান্দাকে পরিশোধ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর একজনের টাকা পকেটে রাখে আস্তে করলে বললে কাজ হবে? বান্দার হক পরিশোধ আগে করতে হবে। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ছাড় দিবেন না। কিয়ামতের মাঠে এলান হবে, হে উম্মতে মুহাম্মদ, তোমরা জান্নাতে চলে যাও, কিন্তু একটা কাজ করে দাও, দুনিয়াতে একে অপরের হক যে নষ্ট করছো ওই দিয়ে চলে যাও। অনেক হাজি সাহেব ধরা খেয়ে যাবে, হাজি সাহেব সব ধরা খেয়ে যাবে, পরিষদের পরে হক যেন দাঁড়াই যাবে, হাজি সাহেব কই যান, আমার হক দিয়ে যান। এই জন্য বান্দার হক একদিকে বেশি গুরুত্বপূর্ণ। বান্দা তো ঠেকা, আল্লাহ তো সমান, আল্লাহ হক নষ্ট করলে আল্লাহ তার কাছে মাফ করতে পারে, সাক্ষ্য দিতে পারে, কিন্তু বান্দাকে ছাড় দেবে? দুনিয়াতে ছাড় দেয় না। কত কেস কাছালে কত কিছু করে না নিজের হক চলে যান না, তাকে ছাড় দিবে সে? এক পয়সা ছাড় দিবে না। এই জন্য বান্দার হক যাতে নষ্ট না হয় খুব খেয়াল রাখতে হবে। একটা পয়সা নাজায়েজ ভাবে কারো আমার মধ্যে না আসে। বাপ মারা যাওয়ার পরে বোনের হক আমরা দেই না, কিছু দেই ঠিক না, সাথে সাথে শরীর ফরাইজ যে যতটুকু পাবে তাকে দিয়ে দিতে হবে। বোনরাও ছাড়বে না, লজ্জা শরমের দুনিয়াতে কিছু বলতেছে না, ওখানে ছাড় দেবে না। এই জন্য ফুজাইল ইবনে ইয়াদ কি করছেন, আরে সব হকদার হক যাদেরকে দিতে পারছেন দিচ্ছেন, যাদেরকে দিতে পারেন না যে মাফ চাইছেন। বহুত বড় আল্লাহর ওলি হয়েছেন। এই বিশরে হাফিজ কথা শুনছেন না? বিশরে হাফিজ সরাবি মানুষ, সব পন্থা নিজ অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছে, দেখি এক আল্লাহর নাম এক কাগজে লেখা। এই অবস্থাতেই আল্লাহ তাকে আপন বানানোর সিদ্ধান্ত করে ফেলছে। ওই কাগজটা উঠে ঝেড়ে এটা নিয়ে শুনো বসে দিয়ে একেবারে তাকে তুলে রাখছে। আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে। ওজন দেশ অবস্থা আমারে বলে নাই, আমার নাম তামিম করছে, বাস আল্লাহ তাআলা তাকে ওই রাস্তায় আপন বানাই দিয়েছে। এই বিশরে হাফিজ এত বড় আল্লাহর ওলি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিতে থাকতেন। যখন বিশরে হাফিজ আসতো, ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়ায় যেত। ছাত্ররা একদম গায়ে আলেম সাধারণ মানুষ আসে, আর আপনি দাঁড়াই যান, এর কারণ কি? তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আরে मैं किताब का आलिम हूं या अल्लाह का आलिम है। আমি কি কিতাবের আলেম, তো আল্লাহর আলেম। তার কাজে দাঁড়াবানা মানে এই বিশরে হাফিজ, হাফিজ মানে কি? আরে পায়ে জুতা পড়তো না, খালি পায়ে চলতো। উনি যখন কোরআনে কারীমের আয়াত শুনছেন, আল্লাহ তাআলা আরযা মিহাদা, আমি জমিনকে কি বিছানা বানাই নাই? আরে আল্লাহ জমিনকে বিছানা বানাইছে, বেশির সেই বিছানার উপরে জুতা পরে চলবে, আজকের থেকে বেশি কি করবে না, জুতা পরবে না। আরে ভাই, তার একটা জজবা, আপনারা আবার জুতা পরে চলা শুরু করেন না। এই তার একটা জজবা, হ্যাঁ জজবা, এটা কাবিল কদর, কিন্তু কাবিল ইত্তেবা না। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, জমিনকে হুকুম দিয়েছেন, হে জমিন, আমার বিশির যখন খালি পায়ে চলবে, খবরদার আমার বিশির পা ধরে না পাকতে হয়, না পাকি পেশাব পায়খানা সব গিলে গেল। এই কাজ তো তার মধ্যে এটা কারণ আল্লাহ বলে দেবে, এটা কি আমাদের জন্য আমাদের?
এই জন্যই জবস में आए जो दरिया रकम का এবারে সদসালাহ বকরে আউলিয়া, কত সরবি কবি, কত রাজা বাদশাকে আল্লাহ আপন বানাইছে না। ইব্রাহিম আদমের ঘটনা শুনেন নাই? আল্লাহ তাআলা তাকে আপন বানানোর ফয়সালা করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম বলদের বাদশাহ, আদহাম তার বাপের নাম। এই আদহাম মজদুর ছিলেন। এই আদহামের ঘটনা, ওনার বাপের ঘটনা, দেখেন যে পানি যাইতেছে, পিপাসা লাগছে, পানি খাইছে। হায় হায় কার পানি খাইলাম, অন্য ছাড়া পানি খাই বলছে, হায় হায় রে মাপ চাইতে হবে। গেছে যারা পানি শেষ তাদের কাছে, তারা তো মজা করতেছিল, তারা বলছে না নাই পানির মালিক তো আমি নাই, পানির মালিক তো বাদশাহ, তার কাছে মাপ চাইতে হবে। ও কাছে বাদশার কাছে কিন্তু পানি খাইতে মাপ চাইতে গেছে বাদশার কাছে। বাদশার কাছে মাপ চাইলে বাদশাহ তো বুঝতে আসলে বড় পরেজগার মানুষ তো। তখন উনি বলছে যে পানির মালিক তো আমি না, পানির মালিক আমার ঘরেই আছে। তার কাছে শুনে তারপরে কি করবো, হ্যাঁ তোমার মাফ করবো। ঘরে যাই বলে যে আরে ভালো একটা ছেলে পাওয়া গেছে, আমাদের মেয়ে যোগ্য, তো ওর সাথে বিয়ে দিয়ে দিই। ওনার স্ত্রী রাজি গেছে, ঠিক আছে যাও। ঘরে বাইরে এসে বলে যে আরে তোমার মাফ হবে, যদি আমার মেয়েকে বিবাহ করো তাই তোমার মাফ হবে, নাহলে মাফ হবে না। ও তো পড়ছে বিপদে, মাফ তো দিতেই হবে না। কি করছে, বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করে স্ত্রীর সঙ্গে মিলে না, তাই না। বাচ্চা টের পাইছে যে জিজ্ঞাসা করছে তুমি স্ত্রীর হাঁকাদাই করো না, স্ত্রী হাঁকাদাই দাবি করলে আল্লাহ কিন্তু মাফ করবে না। এই একদিন স্ত্রীর সঙ্গে মিলছে, ওই একদিন মিলার কারণে এই যে বাচ্চা পেটে আসছে সেই হল ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম। ওই বাচ্চার কোন আর ছেলে সন্তান ছিল না। এই যে নানার রাজত্ব পেয়ে গেল না, হ্যাঁ নানা রাজত্ব ইব্রাহিম আদহাম পেয়ে গেল। তার দেশের বাদশাহ দেশ চালাইতেছিল। একদিন রাত্রে শেষ রাত্রে ঘুমাই রয়েছে, সাদের উপর দেখে কিছু লোক চলার আওয়াজ পাওয়া যায়। উনি সাথে সাথে কি করছেন, এই তোমরা কারা এখানে এত রাত্রে? আমাদের হযরত তারাসি বলছেন, ও রিজালে ভাই, আল্লাহ নেক কিছু বান্দারা ছিল, অত ফেরেশতা ছিল, অত নেক জিন ছিল, ওর হিদায়াতের জন্য, একে আপন বানানোর জন্য আল্লাহ কি করছেন, জজবুল তাজাল্লি নাযিল করেছেন। হ্যাঁ ওরা বলতেছিল যে আমাদের উঠ হারাই গেছে, আমরা উঠ তালাশ করতেছি সাদে। আরে তোমরা কত বড় ব্যাপক, সাদে কি উঠ উঠতে পারে, এখানে উঠ তালাশ করতেছ? তখন ওরা বলছে, হ্যাঁ আমরা যদি সাদে উঠ না পাইতে পারি, আপনি নরম গরম বিছানা আল্লাহকে পাবেন না, এটা ছাড়তে হবে। লাগছে চোখ। ওই রাত্রেই জিসমে শাহী আজ গুদড়ি পোষ, শাহী লেবাস ছেড়ে, ফকিরানা লেবাস পরে এই সুলতানাতের বলক সাইডা নেশাপুরের জঙ্গলে 10 বছর ইবাদত করছে। যখন উনি জঙ্গলে যায়, ওই জঙ্গলে এক ফকিরও আগে থাকতো, তাকে আল্লাহ ডাইল রুটির ব্যবস্থা করতো। ও কাশি দিয়া ঘাস খাইয়া বাজারে বিক্রি করে ডাইল রুটি খাইতো। আল্লাহ তাআলাকে বলছেন যে এই তো সময় নষ্ট হয়, আপনি ডাইল রুটি তো আমার এমনি দিতে পারেন, এমনি পাঠান, আমি আমার ওই সব ঘাস টাস কাটতে যাবো না। আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। ইব্রাহিম আদহাম যখন জঙ্গলে গেছে, আয় হায় জান্নাত থেকে খানচে ভরে খানা আসছে, পুরো জঙ্গল ঘ্রাণে ভরে গেছে। ওই যে ওই আগে ফকির একজন থাকে না, তার অন্তরে শব্দ হয়ে নতুন ফকির আইসে, আরে আল্লাহ তাআলা দেখো এর জন্য কি পাঠাইলো আর আমার জন্য কি। আল্লাহ তাআলা তো দেন ব্যবস্থা জানেন না, আলিম বিদাতে শুধু সাথে সাথে ওকে ডাট, এই যদি তোর ডাল রুটি ভালো না লাগে যা জঙ্গলে, আমার এই কাছে নিয়ে কি কর, ঘাস কাটা শুরু কর। জানিস কে? আরে দেখতে তোমারি কুরবানি আপনি খোদা কি মেহরবানি। রাজত্ব ছেড়ে আসছে, তুমি কি রাজত্ব ছেড়ে আসছো? যত কোরবানি দিচ্ছে আল্লাহর মেহরবানি তার তত বেশি হয়। এত বড় আল্লাহর ওলি হয়েছে ইব্রাহিম আদহাম। আরে জঙ্গলের নদীর পরে নিশাম, নদীর পরে সে কি করতেছিলেন, নিজের লুঙ্গি সেলাই করতেছিল। এক উজির ওখানে যাইতে ব্যাপক মনে করছে, দেখো রাজত্ব ছেড়ে কি করতেছে, নিজের গুদুড়ি সেলাই করতেছে, নিজের সিটা পাড়া চট সেলাই করতেছে। উনি তো বুঝতে পারছেন, কাছে যখন আসছে ইব্রাহিম আদহাম যে সুই দিয়ে সেলাই করতেছিল ওটা সমুদ্রে নিক্ষেপ করে দিচ্ছে। মাছকে বলছে, এই আমার সুই নিয়া। মালাক জালালউদ্দিন রুমি মুসলিম হিসেবে ঘটনা আনছেন, ৭০০০ মাহিয়া আল্লাহিয়ে, একটা মাছ না, লক্ষ লক্ষ মাছ স্বর্ণের সুই নিয়া উপস্থিত। ইব্রাহিম আদহাম মাছকে ধমক দিয়ে বলছে, জানিস না আমাদের জন্য স্বর্ণের সুই ব্যবহার করা হারাম। লোহাওয়ালা সুই নিয়া এক মাছ ডুব দিয়ে লোহাওয়ালা সুই এনে দিছে।
উজিরের তো কাম চলে, হায় হায় রে, এতদিন তো সে মানুষের বাদশা ছিল, এখন তো মাছের উপর বাদশাহী করতেছে সে। মুলকে দিল পে ইয়াচো নেই মুলকে হাফিজ, মোলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। আরে দিলের রাজত্ব বড় নাকি দুনিয়ার রাজত্ব বড়? বড় পাহাড় সব জায়গার বাদশা হয়ে গেছে। ইব্রাহিম আজহাম নদীর পরে এক পোল পার হইতেছে, লাগলো পোলের উপর তো পড়ে গেছে। ইব্রাহিম আজহাম দেখেছে আল্লাহ বলার সাথে সাথে লোক তখন লটকাই গেছে, মানুষের সঙ্গে রশি দিয়ে তার কাছে উঠেছে। এই জন্য আমাদের হযরতুল্লাহ করাচি বলতেন, আরে আল ইসমুল আযম হুয়া আল্লাহ বিশর্তি আন তাকুলা আল্লাহ ওয়া লাইসা বিকলবিকা সাওয়াল্লাহ। এই লোকটা আল্লাহ ইসমে আযম, ইসমে আযমের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই আল্লাহ শব্দটাই কি ইসমে আযম, শর্ত কি তোমার অন্তরে গায়রুল্লাহ থাকবে না, শুধু আল্লাহই থাকবে। ইব্রাহিম আযম দেখা গেছে না? এই জন্য আল্লাহ তাআলা যাকে আপন বানাইতেছেন। এইভাবে কত রাজা বাদশারা, ইমরুল কাইস এক বাদশা ছিল, সে আল্লাহর মহব্বতের রাজত্ব ছেড়ে আর এক দেশে যায় ইট বানাইতো। সপ্তাহে একদিন কি করতো? কাজ করতো, এক সপ্তাহ খাইতো। ওই দেশের বাদশা সম্মত পাইছে, কেউ বলছে তারা যে আপনার দেশে যদি কিনা গোয়েন্দা আইছে, কোন রাজা বাদশা আইছে, শ্রমিক সাজছে, বাদশা তাকে বলাইছে, জিজ্ঞাসা করেছে তোমার চেহারা তো শ্রমিকের চেহারা না, বলো তুমি কি জন্য এখানে আসছো? আল্লাহ মহব্বতে আইসি, দেশে জঞ্জাট, দেশ ছেড়ে দিয়ে আমি আপনার এখানে এসে কি করি, একদিন কামাই, এক সপ্তাহ খাই, আল্লাহর ইবাদত করি। আরে তাই তো তুমি তোমার জন্য আমি একটা ভিন্ন একটা কামরা দিয়ে দিব, তুমি তো আমার সামনে থাকো, আমাদের সামনে থাকো, তো আমাদের জন্য খুশির কারণ, তোমার সোহবত থেকে আমরা আল্লাহকে পেয়ে যাবো। নিয়ে গেছে, ঠিক আছে, এক রুমের ভিতরে তাকে ইবাদত করার জন্য খানা দানা সব ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পরে ওই বাদশার কানে যদি কি বললো আল্লাহর মহব্বতের কথা, দুজনে তো কিছু চলেন, আমরা এই দেশ সাইডে আর এক দেশে চলে যাই। আরে কত রাজা বাদশা এইভাবে রাজত্ব ছাড়ছে, আল্লাহর মহব্বতে রাজত্ব ছাড়ছে ভাই। হ্যাঁ, বড় কিছু পাইছি দিয়ে তো ছাড়ছে। ইব্রাহিম আযম বলতেন, নাহনু ফি লাযযাতিন, আমরা এমন স্বাদের ভিতরে আছি, আল্লাহর জিকির তেলাওয়াতে এমন এত স্বাদ, এত মজা আল্লাহ আমাদেরকে দান করেছেন। লাউ আলিমাহাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা এই মজার খবর পাইতো, তরবারি দিয়ে হামলা করতো। তরবারি দিয়ে হামলা করলে কি পাওয়া যাবে এই মজা? নিজেকে মিটাইতে হবে আল্লাহর ওলিদের সোহবতে আইসা। আমরা আল্লাহর ওলিদের সোহবতে সময় লাগাইতেছি। আরে আল্লাহর ওলিদের সোহবতে আইসা যারা নিজেকে মিটায়, নিজের মত মতো চলে না, আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী চলে, গুনাহ কষ্ট সহ্য করে, তারা অতি তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। খাজা আজিজ হাসান মুজরির কথা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, থানবীর সোহবতে যে সর্বপ্রথম ডিপ্টি কালেক্টর ছিলেন, ডিসি ছিলেন, সর্বপ্রথম যায় এই কবিতা লিখে পড়াইছে, নেহি কোই और ख्वाहिश आपके दर पर मैं लाया हूं, मिटा दीजिए मैं मिटने ही तो आया हूं। আমি নিজেকে মিটাইতে আসছি, আজকের থেকে আমার মত মতো চলবো না, আপনি যেভাবে চলতে বলেন সেইভাবে চলবো। মিটাইছে না নিজেরে? হ্যাঁ হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি হয়েছে, এত বড় আল্লাহর ওলি হয়েছে। আমাদের হযরতরা শুনেছেন যে থানবীর ইন্তেকালের পরে বড় বড় খোলাফায়ে কেরাম, মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই আরেফি সাহেব, আমাদের আব্দুল হক সাহেব পর্যন্ত সকলে বায়াত হয়েছে কার কাছে? খাজা সাহেবের কাছে। তর্জমানে শায়েখ ছিল, থানবীর মাঝে যেভাবে বয়ান করতো উনি সেইভাবে বয়ান করতো। উলামায়ে কেরাম আমরা তো কি করি, শায়েখের কথার সাথে রুম চড়াই, আয়াত হাদিস মিলিয়ে লম্বা করি, উনি হুবহু কি করতেন? থানবীর কথা নকল করতেন। তর্জমানে শায়েখ ছিল, থানবীর সোহবতে থেকে নিজেকে এমন ভাবে মিটাইছেন। হ্যাঁ, উনি বলতেছিলেন, আরে নকশে বোতা মেটায়া দেখায়া জামালে হক, ওরে মেরে থানবী, নকশে বোতা মেটায়া দেখায়া জামালে হক, এই সুন্দর সুন্দর মহাব্বত অন্তর থেকে এক করে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলার জামাল কামাল দেখায় আল্লাহ দেওয়ানা বানাই দিয়েছেন। থানবীর সোহবত থেকে নিজেকে এইভাবে মিটাইছেন। থানবীকে লক্ষ্য করে বলতেছিলেন, নকশে বোতা মেটায়া দেখায়া জামালে হক, आंखों को आंखें, दिल को मेरे दिल बना दिया, ওরে মেরে থানবী, চক্ষুকে চক্ষু বানাই দিছে। এই চক্ষু একটা কুদৃষ্ট হইত না, দিল কো মেরে দিল বানা দিয়া, আরে দিলকে দিল বানাই দিছেন আল্লাহ তাআলা, যোগ্য বানাই দিছেন, দিলকে পবিত্র করে আল্লাহর যোগ্য বানাই দিছেন। আল্লাহর এই কাজই করে না, গায়রুল্লাহর মহব্বত, সুন্দর সুন্দর মহব্বত অন্তর থেকে বের করে আল্লাহর মহব্বত তার অন্তরে ঢুকে দেন। এই জন্যই আল্লাহর ওলিদের সোহবত অত্যন্ত দামি। এখানে আইসে কি করতে হবে? নিজেকে মিটাইতে হবে।
নিজের মত মতো চলা যাবে না, গুনাহ ছাড়ার কষ্ট সহ্য করতে হবে। আরে গুনাহ ছাড়ার কষ্ট সহ্য করলেই শায়েকের রং তার ভিতরে তাড়াতাড়ি ঢুকবে, আল্লাহ নবী হয়ে যাবে সে তাড়াতাড়ি। আমাদের হযরত করার উদাহরণ দিয়ে বুঝাইছেন না, তিল আছে না, তিল, এই তিলকে মেশিনে দিয়ে সিলটা ফেলানো হয়, সাদা হয়ে যায়। এরপরে গোলাপ ফুলের সৌবতে রাখা হয়, তখন গোলাপ ফুলের ঘ্রাণ টেরান ওই তিলের ভিতরে ঢুকে। এই তিলের সিলটা না ফেলাই যদি কি করা হয়তো, গোলাপ ফুলের সৌবতে রাখা হয়তো, তিলের ঘ্রাণ, এই গোলাপ ফুলের ঘ্রাণ ঢুকতো তিলের ভিতরে। আমাদের হযরত বলতেন, যারা গুনাহ ছাড়া কষ্ট সহ্য করে না, মুজাহাদা করে না, শায়েকের রং তাদের ভিতরে ঢোকে না। এই জন্যই শায়েকের সহবতে আমরা আসছি, নিজেকে মিটাইতে হবে, গুনাহ ছাড়ার কষ্ট সহ্য করতে হবে। চোখের হেফাজত কি শায়েক নিতে করা যাবে নাকি? আর নিজে নিতে করতে হবে না। আরে আল্লাহ তো রাস্তা বলে দিবে, রাহ চলনা রাহ রো কা কাম নাই, তাই না? রাস্তা তো আমাদেরই চলতে হবে। গুনাহ ছাড়ার কষ্ট যারা সহ্য করবে, আল্লাহর বলি তারা তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্যই আল্লাহর নিজের সহবতে আইসা আমাদের সর্বপ্রথম সবক তো আমাদের কি, আরে তরকে মাসিয়াত, গুনাহ থেকে বাঁচা, তাকওয়ার সাথে থাকা 24 ঘন্টা, একটা গুনাহ যাতে না হয়। এই জন্যই তাকওয়ার সাথে থাকতে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত কিছু জিকির আজকারের ইহতিমাম করতে হয় না? হ্যাঁ, জিকির কা নাগা রূহ কা ফাঁকা। আরে পাবন্দি শায়েকের সাথে পরামর্শ করে কি করতে হয়, জিকিরের পরিমাণ ঠিক করে নিতে হয়। এই জিকির রুহানি গেজা না, রুহানি গেজা, শারীরিক গেজা বেশি খাইলে অনেক সময় কি হয়, শারীরিক ক্ষতি হয় না, পেট নষ্ট হয় না? রুহানি গেজা বেশি খাইলে অনেক সময় কি হয়, দেমাগ আউট হয়ে যায়। থানবী রহমতুল্লাহ খান কাছে এক সালে কি থানবীতে 1000 বার আল্লাহ করতে বলছে, 10,000 বার আল্লাহ করে একবার থানা বলে কুবর ভিতরে লাফাই পড়ছে। শাব্বির আহমদ উসমানী বলেছে, অনেক কষ্টের আমরা তাকে বের করছি। থানবীদের পরে তাকে ডাকছে, 1000 আল্লাহ জিকির করতে বলছি, 10,000 কেন করছিস? আরে জিকিরের পরিমাণ ঠিক করতে হয়। আমাদের আব্রাহাম সাহেব বলতেন, আরে পিপাসা মিটানোর জন্য 1 গ্লাস পানি লাগে, তাই না? আর পানিটা নরমাল ঠান্ডা হওয়া লাগে। গরম পানি 1 গ্লাস খেলে কাজ হবে, 1 চামচ খেলে কাজ হবে? পরিমাণ থাকতে হবে, কাম্মান কাইফান। 1 গ্লাস পানি হইতে হবে, ঠান্ডা হইতে হবে, তাই তো পিপাসা মিটবে। আরে জিকিরের পরিমাণও ঠিক করতে হবে শায়েকের থেকে, আর মহব্বতের সাথে জিকির করতে হবে। মহব্বতের সাথে জিকির করলে, অল্প সময় জিকির করলে, এই অল্প জিকিরই থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। আমাদের আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ, দাদা পীর আব্দুল গনি ফুলপুর রহমত 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। আমরা কি পারবো? হ্যাঁ, আমরা তো 1000 বার করতে কাম সারা হয়ে যায়। 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতেন আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ। উনি বলতেন, জিকির জাকির কো মজকুর তক পৌঁছা দেতা है। আরে জিকির জিকির গাড়িকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। বারবার আল্লাহকে ডাকতে থাকলে একদিন একদিন আল্লাহ দরজা খুলবে। আরে দরজা খুলুক বা না খুলুক, পাবন্দের সাথে জিকির করতে থাকতে হবে। খুলে না খুলে দর উস পে তো क्यों हो तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए ना। আমাদের কাজ কি? আওয়াজ লাগাইতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। আরে যারা জিকির পাবন্দির সাথে জিকির করতে থাকে, জিকির কা না গান রূহ কা ফাঁকা। জিকির সাইডে মানে কি রে, রূহকে ক্ষুধার্ত রাখা, রুহানিকে জানা। এই জন্যই পাবন্দের সাথে আমরা জিকির করব, জিকির মহব্বতের সাথে জিকির করব, পরিমাণ শায়েকের থেকে ঠিক করে কি করব, আমরা জিকির করতে থাকবো। তো হুজুর বলছেন, পেশা হুজুর বলছেন, জিকিরের ব্যাপারে কিছু কথা বলা, আমরা কিছু সময়, সামান্য কিছু সময় আল্লাহ জিকির করবো। জিকির নফি ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি কেউ জিকির করে, হাদিস শরীফ আছে, কিয়ামতের মাঠে তার চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। আমাদের হযরতরা করেছি বলতেন, হুজুম বলছেন চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। আরে চেহারা উজ্জ্বল হবে কাদের? নেককারদের। গুনাহগারদের চেহারা কি হবে না? উজ্জ্বল হবে না। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন, চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় উজ্জ্বল হবে। এর দ্বারা বুঝে আসে আল্লাহ তাআলা সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবে। 100 বার জিকির করলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? আরে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। 14 তারিখের চন্দ্রের ন্যায় তার চেহারা কি হবে? উজ্জ্বল হবে। আর এই জিকিরের নাম কি? জিকিরে নফি ইসবাত।
আরে অন্তর থেকে গায়রুল্লাহকে নফি করতে হবে, বের করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে অন্তরে স্থান দিতে হবে। লা ইলাহা মানে কি? কোনো মাহবুদ নাই, কেউ নাই, কোনো মাহবুদ নাই, কোনো মাহসুদ নাই, কোনো মাহবুব নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই এই মুরাকাবা করতে হয় জিকিরের সময়। লা ইলাহা বলার সময় কলবের থেকে বাস ডান দিকে যে গায়রুল্লাহকে একেবারে বের করে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় বাম দিকে কি একটু ঝোঁকা, জরব লাগানো, যে আল্লাহ তাআলা কি করতেছি, নিজের অন্তরে বসাইতেছি। আরে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার আরশে ইলাহি পর্যন্ত পৌঁছে যায়। ওখান থেকে আল্লাহ নূর নিয়ে যে জিকির করে তার অন্তরে ঢুকে। এই জন্য 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করবো। এই তাসাব্বুরের সাথে, এই খেয়ালের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে কলিমা পড়া। তো সামান্য কিছু সময় আমরা জিকির করি। প্রথমে কি করা? ইস্তিগফার করে দরুদ শরীফ পড়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको नजर से अपनी गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तो रहे बस्ता में आखिर विर्द ज़बा ऐ मेरे इला। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। এরপরে জিকির ইসমে জাত, আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই জিকির করার হুকুম দিয়েছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করেন। নাম কি? আল্লাহ। এই জন্য এই জিকির আল্লাহ জাল্লা জালালুহু পড়তে বলতে হয়। এই জিকির করার সময় এই খেয়াল করা যে আমার মুখে জবান আছে, দিলেও এক জবান আছে, দুনো জবান দিয়ে একই সঙ্গে মহব্বতের সাথে আল্লাহর নাম নিতেছে। রব না আল্লাহর সঙ্গে তো মহব্বত হয়, মহব্বতের সাথে দিলেরও এক জবান আছে, মুখেরও জবান আছে, দুনো জবান দিয়ে মহব্বতের সাথে আল্লাহর নাম নিতেছে। এইভাবে কমপক্ষে 200 বার আমাদের পেশাগত যেভাবে যাকে বলেন সেটা কি করা, পরে করা। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह 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 अल्लाह। नाम लेते ही नशा सा छा गया, नाम लेते ही नशा सा छा गया, जिक्र में तासीर दौरे जाम है, जिक्र में तासीर दौरे जाम है। मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, छोड़ दो सारी मस्ती को, बस्ती बस्ती कहता जा अल्लाह 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 अल्लाह। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई, अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु माई। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। अल्लाह दिल मेरा हो जाए एक मैदान हूँ, दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। और मेरे तन में बजाए आबो बिल, और मेरे तन में बजाए आबो बिल। दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। गैर से बिल्कुल ही उठ जाए नजर, गैर से बिल्कुल ही उठ जाए नजर। तू ही तो आए नजर देखो जदर, तू ही तो आए नजर देखो जदर। हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा। आ पड़े अब तेरे दर पर या इलाह, है तू ही हाजत रवाए दो जहां। हम तेरे दर छोड़ कर जाए कहाँ। अल्लाह या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। আমরা প্রতিদিন গুনাহগার বান্দা অন্তরে হাত তুলেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি না হয়ে যায় সে তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, বালেগ হওয়ার থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি সব গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করতেছি। আল্লাহ, আমাদের গুনাহ দ্বারা আপনার বিন্দু মাত্র ক্ষতি হয় নাই, আপনি আমাদেরকে মাফ করে দিলে আপনার ভান্ডারে কোনো কমিও হবে না। আপনি আপনার রহমত দিকির তাকায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। সমস্ত গুনার প্রতি নফরত ও ঘৃণা আমাদের অন্তরে পয়দা করে দেন। গুনাহমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করেন, তাকওয়া ওয়ালি হায়াত আপনি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা এখানে আপনাকে পাওয়ার উদ্দেশ্যেই इलाही तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে এখানে আসছি। আল্লাহ, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের সকলকে আপন বানান। আপনার জজবে তাজাল্লির ঘটনা অনেক শুনলাম, অনেক মানুষকে স্বাভাবিক অভাবিক আপনি আপন বানাইছেন। আল্লাহ, আপনার রহমত এখন আছে। আল্লাহ, এই রহমতের আশায়, জজবে তাজাল্লির আশায় আল্লাহ আপনার দ্বারে হাত তুলেছি। আপনি আমাদের উপর জজবে তাজাল্লি নাযিল করে সকলে আপনি আপন বানান।
কাউকে আপনি মাহরুম করেন না। সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, কাউকে আপনি মাহরুম করেন না। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের ঘরওয়ালাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ, সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন, সকলের দিনের যায় হাজতকে আপনি পুরা করে দেন। যারা ঋণী ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মরহুমিন যারা দুনিয়াতে চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন, সকলের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন, সকলের হকে আপনি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সময় ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এখানে যারা আসছে আল্লাহ কাউকে আপনি মাহরুম করেন না। ইয়া আল্লাহ, সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আপনার প্রিয় বান্দা না বানায় কাউকে আপনি কবরে ডাক দিয়েন না, সকলকে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই মসজিদ মাদ্রাসা খানকাকে আপনি কবুল ফরমান, এই মসজিদ মাদ্রাসা খানকাকে আপনি হেদায়েতের মার্কাজ বানায় দেন, আপনার মহব্বত ও মারিফতের মার্কাজ বানায় দেন। পুরা এলাকাবাসীর জন্য রহমত ও বরকতের ওসিলা বানায় দেন, পুরা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে এর সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Bottom layer,